আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বহু বছরের পুরনো বালিখাত অবৈধভাবে ভরাট করার অভিযোগ পান্ডুয়ার খন্ডান চৌমাথা সংলগ্ন এলাকার এক স্টিল কোম্পানির ক্যাম্পাসের ভিতরে। ঘন কুয়াশার জেরে নদিয়া শান্তিপুর থানার গোবিন্দপুর 12 নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত 1, আহত 2। ঘটনার পর গাড়ি চালক ও খালাসি পলাতক। আবার নতুন করে ফিরে এলো ফাইলেরিয়া অসুখ। হাওড়া পুর এলাকায় 5 স্কুল ছাত্রের এই অসুখ ধরা পড়েছে বলে খবর। পৌরসভার ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সব রকম চিকিৎসার আশ্বাস। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে বাঁশবেড়িয়া IM হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা। আসবো বিস্তারিত খবরে। বহু বছরের পুরাতন বালুখাদ অবৈধভাবে ভরাট হচ্ছে খন্ডান চৌমাথা সংলগ্ন অমর আয়রন স্টিল কোম্পানির ক্যাম্পাসের ভিতর। কে বা কারা অবৈধভাবে এই বালুখাদটি ভরাট করছে, আর এই ভরাটের অনুমতি বা দিল কে, পাওয়া যায়নি তার সঠিক উত্তর। বহু বছরের পুরনো বালুখাদ অবৈধভাবে ভরাট চলছে পান্ডুয়ার খন্ডান চৌমাথা সংলগ্ন এলাকার অমর আয়রন স্টিল কোম্পানির ভেতরে। কে বা কারা এই অবৈধভাবে বালুখাদ ভরাটের অনুমতি দিল, কার আশ্বাসেই বা অমল আয়রন স্টিল কোম্পানির মালিক সচিন জৈন এই কাজ করছেন, তার সঠিক উত্তর পাওয়া যায়নি। অথচ ঢিলছড়া দূরত্বেই খন্ডান গ্রাম পঞ্চায়েত, পান্ডুয়া BDO অফিস, BLRO অফিস, সমস্ত সরকারি দপ্তর নির্বিকার এই ঘটনা সম্পর্কে। রাজ্য সরকারের জল ধরো জল ভরো প্রকল্পকে বুড়ো আঙুল দেখিয়ে এই বালুখাদ ভরাটের কাজ চলছে জোর কদমে। কোন অদৃশ্য শক্তির প্রভাবে এই কাজ চলছে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আয়রন স্টিল কোম্পানির ম্যানেজারকে প্রশ্ন করলে তিনিও মুখ খুলতে নারাজ এ সম্পর্কে। আপনি এখানকার কোন স্টাফ? আপনি এখানকার স্টাফ? না, এখানে স্টাফ না। তা আপনি আজ কোন পারপাসে এসেছেন? ঘুরতে, দেখা করতে এসেছেন? অথচ যারা ভরাটের কাজ করছে তারা কি বলছেন শুনুন। কাজ করতে বললো, কোম্পানি বললো। কোম্পানি বলেছে? কোম্পানির নাম? গুড্ডু বাবু আছে। আর কি নাম? আরে বাবা, এখানকার যে কোম্পানি আছে সেই। আচ্ছা, নাম কি? তার নাম কি? নাম তো আছে। আরে বললাম তো। আপনি মাটিটা ফেলে কি করছেন? পুকুরটাকে ভরাট করছেন ভিতর দিয়ে? পুকুরের দিকে নিয়ে যাচ্ছেন মাটিগুলোকে আস্তে আস্তে? হ্যাঁ। পুকুরটাকে পুরো ভরাট করতে বলেছে আপনাকে? হ্যাঁ। এটা পুকুর তো, দেখতে পাচ্ছেন তো আপনি? আরে পুকুর আছে, সেটা কি আছে না, আপনি পুকুর না, আপনি ডাঙা। আমি তো দেখছি কি পুকুর আছে। পুকুর আছে তো? তাহলে পুকুর ভরাট হচ্ছে তো? হ্যাঁ, তো পুকুর ভরাট উনি করছেন তো? হ্যাঁ, করছে। আপনি করছেন তো, আপনাকে করতে বলেছে, আপনি মেশিন নিয়ে এসেছেন। অন্যদিকে পান্ডুয়া পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ এই সম্বন্ধে কি বলছেন শুনুন। দেখুন, ব্যাপারটা আমি গত 3 দিন আগে জেনেছি। একটা পান্ডুয়া ব্লক থেকে একটা মাস পিটিশন একটা আমাদের বিআর অফিসকে একটা কেন্দ্র করে একটা দরখাস্ত জমা করেছি। তা আমি যথারীতি সেখানে গিয়েছিলাম এবং দেখেছি জায়গাটির জন্য আমি যারা আমাদের যে আড়াই সাহেব আছেন, আড়াই সাহেবকে ইনকোয়ারি করতে বলেছি। গত শুক্রবার বলেছি, শুক্রবারের পর আগামী সোমবারের মধ্যে আমাকে রিপোর্ট দিতে বলা হয়েছে। যদি এসব ইনলিগ্যাল কানেকশন যদি করে, ইনলিগ্যাল যদি এসব করে, তার জন্য প্রয়োজনে যা ব্যবস্থা গ্রহণ করা সেটা আমরা গ্রহণ করব। পান্ডুয়া থেকে পাপুর রিপোর্ট, LMCL নিউজ। আরজিকর হাসপাতালে নিহত পিজিটি চিকিৎসকের বাড়ি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি ওনাদের পরিবারের ওনাদের সমস্ত বক্তব্যকে সমর্থন করি।
আমি বলি বিষয়টা নিয়ে ওনার পিতা মাতা যে লড়াইটা দিচ্ছেন, এবং তিনি শুধু সিবিআইয়ের পার্ট নয়, সামগ্রিকভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পার্ট, সব মিলিয়ে ওনার প্রত্যেকটা শব্দ বাক্য যা যা উনি বলেছেন আগেও, কালকেও, আজকেও বিভিন্ন চ্যানেলকে বিভিন্ন জায়গায়, গতকালও বলেছেন, তার আগে চার্জ ফ্রেমের দিন বলেছেন, আমি তার সবগুলোকেই আমি পার্সোনালি সমর্থন করি। কারণ তারা ঘন্টায়, মিনিটে এবং প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিসকে চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং মনিটরিং করেছেন। উনি যা বলছেন তার যুক্তি রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন, মুখ্যমন্ত্রী আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় 10 লাখ তো দেওয়া যেতেই পারে বলেছিলেন, মুখ্যমন্ত্রী নির্মল ঘোষকে পাঠিয়ে সঞ্জীবকে দিয়ে তাড়াহুড়া করে পুড়িয়েছেন, রিপোস্টমর্টম করতে দেননি, মুখ্যমন্ত্রী অতীন ঘোষকে নির্দেশ দিয়ে আরজিকর 14ই আগস্ট রাত্রে ভাঙিয়েছেন। অর্থাৎ সেটাও ঠিক, তদন্তকারী সংস্থা মানে লোয়ার লেভেলে, সিবিআই মানে এখানে তো সিবিআই ডাইরেক্টরের কোনো রোল নেই, এখানে সিবিআইর যে যারা ইনভেস্টিগেটিং এজেন্সি ছিল বা স্পেশাল টিম ছিল, তাদের ক্ষেত্রেও তার যা বক্তব্য তার যুক্তি আছে, সারবত্তা আছে বলে আমি মনে করি। আমি আলাদা এর ডিটেলস বিশ্লেষণে যাব না। গোপন সূত্রে খবর পেয়ে কুখ্যাত দুষ্কৃতী ভিকি সিংকে হুগলির সুগন্ধা দিল্লি রোডে গভীর রাতে গ্রেফতার করল পোলবা থানার পুলিশ। পোলবা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে কুখ্যাত দুষ্কৃতী ভিকি সিং পোলবা থানার অন্তর্গত দিল্লি রোডের ধারে হুগলি মোটরসের কাছে তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে কোনো অপরাধ সংঘটিত করার জন্য। খবর পেয়ে পোলবা থানার পুলিশ তাদেরকে তাড়া করে, বাকিরা পালিয়ে গেলেও ভিকি ধরা পড়ে যায়। এই কুখ্যাত দুষ্কৃতী ভিকি সিং এর নামে হুগলি জেলার বিভিন্ন থানায় নানা রকম অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। ভিকিকে পোলবা থানার পুলিশ গ্রেপ্তার করে চুঁচুড়া আদালতে তোলে। গতকাল গভীর রাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 2। আশঙ্কাজনক অবস্থায় আহতরা চিকিৎসাধীন। নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর 12 নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনাটি। ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত হলেন এক মৎস্য ব্যবসায়ী। বুধবার সকাল আনুমানিক 6:30 নাগাদ শান্তিপুর থানার গোবিন্দপুর 12 নম্বর জাতীয় সড়কে রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়েছিল একটি টোটো। এরপরই হঠাৎই কৃষ্ণনগরের দিক থেকে আসা একটি বালি বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই টোটোটিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় কাসেম দফাদারের, আহত হয় 2 জন। আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় শান্তিপুর থানা ও রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। সকালের দিকে কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম ছিল, আর যার জন্যই এদিনের এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর থেকেই ওই ঘাতক ডাম্পারের চালক ও খালাসি পলাতক। গাড়িটা সিগন্যালে দাঁড়িয়ে ছিল, ডাম্পার এসে মেরে দিয়েছে। কটার সময় হয়? 6:30 বাজে। গাড়িতে কে কে ছিলেন, কজন ছিলেন? গাড়িতে আমার কাকা ছিল, 2 কাকা ছিল, এক ড্রাইভার ছিল। তাদের কি অবস্থা আছে এখন? একজন তো মারা গিয়েছে, আর একজন হসপিটালে ভর্তি আছে, আর ড্রাইভার ভর্তি আছে। আর গাড়িটা কোথা থেকে আসছিল? গাড়িটা কৃষ্ণনগর দিক থেকে আসছিল, আর এইটা এখানে সিগন্যাল পার হচ্ছিল, টুকটুকিয়া সিগন্যাল পার হয়ে দাঁড়িয়েছিল। টুকটুকি কোথায় গিয়েছিল সকালবেলা? মাছ নিতে আড়তে। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। আনুমানিক 1000 বছরেরও বেশি পুরাতন বেলে পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নীলদর সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয়ে। সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খুঁড়তে বেরিয়ে আসে গুপ্তযুগ পরবর্তী সময়ের এই মূর্তিটি। ঘটনাস্থলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা। গত 17ই জানুয়ারি স্কুলের ভিতর সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হচ্ছিল। সেই মাটি মাঠের এক কোণে জড়ো করে রাখা ছিল। ক্লাস 9-এর 2 ছাত্রী জ্যোতি মণ্ডল ও মোহিনী সরকার খেলার সময় দেখতে পায় একটি মূর্তি। স্কুলের ভূগোলের শিক্ষিকা সংঘমিত্রা পালিত ও ইংরাজি শিক্ষিকা করুণা চট্টোপাধ্যায়ের কাছে স্কুল ছাত্রীরা নিয়ে যায় সেই মূর্তিটি। শিক্ষিকারা বুঝতে পারেন ওই মূর্তির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। স্কুলের
প্রধান শিক্ষক সৈকত দাস বলেন, একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের স্কুল থেকে উদ্ধার হয়েছে। স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপ দেব পুরাতত্ত্ব নিয়ে চর্চা করেন। তিনি গুগল ঘেটে দেখেন ওই মূর্তিটি গুপ্ত যুগের হতে পারে। এরপর ওই স্কুল থেকে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ওই মূর্তিটির একটি ছবি পাঠানো হয়। পরে পুরাতত্ত্ব বিভাগ থেকে জানানো হয় ওই মূর্তির ঐতিহাসিক মূল্য প্রচুর এবং খুব গোপনীয়তার সঙ্গে একে রক্ষা করতে হবে বলে জানান তারা। স্কুল কর্তৃপক্ষ মূর্তিটি স্কুলে রাখার ঝুঁকি নেননি, কারণ এর আগে দুবার চুরি হয়েছে ওই স্কুলে, তাই মূর্তিটি রাখা ছিল সেফ ভল্টে। এদিন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কলকাতার দপ্তর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজি কলকাতা সার্কেলের ডক্টর সঞ্জয় পান্ডা ও প্রদীপ কর ব্যান্ডেল বিক্রমনগর হরনাথ নীরদা সুন্দরী ঘোষ উচ্চ বিদ্যালয়ে আসেন। মূর্তিটি খুঁটিয়ে পরীক্ষা করেন তারা। যে জায়গা থেকে ওই মূর্তি উদ্ধার হয়েছে সেই জায়গাও ঘুরে দেখেন আর্কিওলজি বিভাগের দুই প্রতিনিধি। পরে আর্কিওলজিস্ট বলেন, এই মূর্তিটি আনুমানিক প্রায় 1000 বছরেরও আগের মূর্তি হতে পারে। দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বিষ্ণুর মূর্তি এটি। একসময় গঙ্গার গতিপথ ছিল ওই এলাকা দিয়ে। এরকম অনেক মূর্তি দক্ষিণ 24 পরগনাতেও পাওয়া গিয়েছে। এই মূর্তিটি নিয়ে গিয়ে সেখানে মিলিয়ে দেখা হবে এবং গবেষণা করা হবে। তারপরে জানা যাবে মূর্তিটির অরিজিনাল সময়। স্কুলের ভিতর থেকে এই ধরনের একটি ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে উচ্ছ্বসিত পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। 17 তারিখ শুক্রবার দিন আমাদের দুই ছাত্রী, আমাদের এখানে একটা সাইকেল স্ট্যান্ড তৈরি হচ্ছে, সেই সাইকেল স্ট্যান্ড আপনারা দেখছেন অলরেডি সেটা কমপ্লিটেড হয়ে গেছে। তখন নির্মীয়মান অবস্থার শেষ পর্যায়ে সেই সময় মানে বেশ কিছু মাটি টাটি খোঁড়া অবস্থায় ছিল। তো মাটি খুঁড়েই তো আমাদের সাইকেল স্ট্যান্ড তৈরি করতে হয়েছে। তো ন্যাচারালি সেই যে খোঁড়া মাটি একটা ডাই করে রাখা ছিল। তো আমাদের এই দুই স্টুডেন্ট ক্লাস 9B তারা আর কি খেলতে খেলতে আর কি মানে একটা ছোট মূর্তি পায়। তো মূর্তি পেয়ে মেয়েদের যেরকম একটা বাচ্চা মেয়েদের যেন একটা আকর্ষণ থাকে মূর্তির প্রতি, তো ওরা সঙ্গে সঙ্গে এসে আমাদের টিচারের একজন আমাদের টিচার আছেন তাকে দেখে বরুণা ম্যাডামকে দেখান, সংগীত ম্যাডাম এবং বরুণা ম্যাডাম দুজনকেই দেখান। তো ওনারা তৎক্ষণাৎ উপলব্ধি করেন যে এর একটি অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব আছে। ये जो छोटा सा मूर्ति मिला है वो स्टैंडिंग पोस्चर में है और ये बहुत पुराना लगता है, हो सकता है 10th 12th सेंचुरी का होगा। और यहाँ हमारे वेस्ट बंगाल में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है और ऐसा बहुत मिलता है। और ये चुनचुरा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है, तो ये भी आर्कियोलॉजिकली बहुत रिच है। तो हो सकता है ये स्टैंडिंग विष्णु का फिगर भी हो सकता है। और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्पैरेटिव स्टडी करके और भी जैसे 24 परगना में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। আবার নতুন করে ফিরে এলো ফাইলেরিয়া অসুখ। হাওড়া পুর এলাকায় 5 স্কুল ছাত্রের এই অসুখ ধরা পড়েছে বলে খবর। পৌরসভার ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সব রকম চিকিৎসার আশ্বাস। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে বাঁশবেড়িয়া IM হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। অর্জুন সিং এর পর তলব ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে। ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে ভাটপাড়া পৌরসভার জমি বিতর্কে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে তলব। এর আগে বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করার পর এবার প্রিয়াঙ্গু পান্ডেকে তলব করলেও তিনি হাজির হলেন না। আগামী 25শে জানুয়ারির পর তিনি যে কোনো সময় যাবেন, এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। দেখুন, মূলত বিষয়টা হচ্ছে, নোটিশটা তো ডেকেছে পৌরসভার একটা টেন্ডার নিয়ে, পিপিপি মডেলে বিল্ডিং হয়েছে, সেটা নিয়ে কি না ইলিগাল করা হয়েছে সেটা নোটিশ করেছে। মূলত ব্যাপারটা নোটিশ করারটা টার্গেটটা হচ্ছে আমার উপরে যে 28 আগস্ট অ্যাটাক হয়েছিল, সে 28 আগস্টের যে অ্যাটাক হয় আমি মারা যাই না, ভগবানের আশীর্বাদে এবং সমস্ত এলাকার বাসীর আশীর্বাদে আমি বেঁচে যাই। তারপরে এনআইএ ইনকোয়ারি করছে। এনআইএ ইনকোয়ারিতে এখানকার যে ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন আছেন রেবারা, যে নিজে সাইন করতেও পারেন না, সাইনটাও কেউ অন্য দিক থেকে কেউ বন্ধ করে ওনার সাইন করে, সেই রেবারা ছেলে হচ্ছে জগদ্দল এমএলএ সোমনাথ শ্যাম ইচিনি। সেই সোমনাথ শ্যাম ইচিনি আমার মর্ডার করার চক্রান্তটা করেছে, সেইটা এনআইএ মামলায় এই মোটামুটি খবরটা পাওয়া যাচ্ছে। সেই এনআইএ ইনকোয়ারি হওয়ার পর থেকেই সোমনাথ শ্যাম ইচিনি এবং তৃণমূল কংগ্রেস পরেশান হয়ে আছে। কোনো সময় অর্জুন সিংজি, কোনো সময় আমাকে, কোনো সময় ভাটপাড়া বিধায়ক পবন সিংকে, এরা কোনো না কোনো বাহানা দিয়ে কোনো না কোনো চক্কর দিক থেকে ডিডি या সিআইডি নোটিশ দিয়ে যাচ্ছে। এরা অ্যাকচুয়ালি পরেশান আছে এনআইএ থেকে। মোড় ঘোরাবার জন্য নাকি? হ্যাঁ, 100% মোড় ঘোরাবার জন্য। এদের হাতে কিছু আর নেই। এবার ডিডি নোটিশ করুক, সিআইডি নোটিশ করুক, কি নতুন মামলা করুক, মিথ্যা মামলাও তো দিয়ে যাচ্ছে। একটা নতুন মামলা আবার দিয়েছে, সেটা চার্জশিটটা পেয়ে আমরা হাইকোর্টে যাব। তো এই ডিডি নোটিশটা দিয়েছে নাকি পিপিপি মডেলে আমি কোনো দুর্নীতি করেছি? আরে বাবা, আমি কোনো দুর্নীতি জীবনে করিনি, আর দুর্নীতি করার ইচ্ছাও নেই। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। কোনো বিষয়ে অভিযোগ জানাতে থানায় যেতে ভয় পান যারা, তাদের সুবিধার্থে পোলবা থানার অন্তর্গত 6টি গ্রাম পঞ্চায়েতে 2টি করে কমপ্লেন বক্স রাখা হলো পোলবা থানার উদ্যোগে।
অভিযোগ জানাতে যেতে হবে না থানায়। হুগলি গ্রামীণ পুলিশের আওতাধীন পোলবা থানার পক্ষ থেকে অভিনব কর্মসূচি গ্রহণ করল পোলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাজির আলীর উদ্যোগে। পোলবা থানার মধ্যে থাকা 6টি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক পঞ্চায়েতে 2টি করে কমপ্লেন বক্স রাখা হলো। পুলিশের পক্ষ থেকে কমপ্লেন বক্স সম্পর্কে মাইকিং করে প্রচার করা হলো জোর কদমে। পুলিশ সূত্রে খবর, যারা থানায় আসতে ভয় পান কোনো অভিযোগ জানাতে, তাদের সুবিধার্থেই এই কমপ্লেন বক্স রাখার প্রচেষ্টা। ভালো পরিকল্পনা আমাদের বর্তমান ওসি উল্লাম ওসি নাকি এই ব্যবস্থা করেছে। যে সমস্ত খবর ডাইরেক্ট গিয়ে থানায় কেউ বলতে পারে না সাধারণ মানুষ, তারা হয়তো এই বক্সের মাধ্যমে খুবই উপকৃত হবে, এটা আমি মনে করি। বৈশাখ যে পোলবা থানার বড়বাবু আছেন, যে এসে উদ্যোগটা নিয়েছেন, খুবই ভালো পদক্ষেপ নিয়েছেন। এবং আমাদের যে গরিব মানুষ, সাধারণ মানুষ আছে, যারা ডাইরেক্ট পুলিশদের ভয় পায়, তাদের কাছে গিয়ে কোনো কথা বলতে পারে না, কোনো কিছু কাজকর্ম প্রবলেম হলে তারা যেতে পারে না ভয়ে, আমাদের যে বক্স পড়ে গেছে বড়বাবু, তারা এইসব লিখিত অভিযোগ দিয়ে তাদের সমস্যাগুলো মেটাতেও পারবে এবং থানা থেকেও তারা খুবই উপকৃত পাবে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। রানীগঞ্জের 7 নম্বর জাতীয় সড়কের তারবাংলা মোড় এলাকায় পথ দুর্ঘটনার জেরে মৃত এক। স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তা এবং বেপরোয়া যান চলাচলের কারণে এমন পথ দুর্ঘটনা হামেশাই ঘটছে। রানীগঞ্জের 7 নম্বর জাতীয় সড়কের তারবাংলা মোড় এলাকায় এক মিনিবাসের ধাক্কায় মৃত্যু হলো বছর 42-এর গৌরব মোদি নামে এক বাসিন্দা। জানা যায়, এদিন ওই ব্যক্তি স্কুটি নিয়ে রাস্তা পারাপার করার সময় একটি রানীগঞ্জ থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়া মিনিবাস তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক গার্ডের ওসি অনন্ত রায় ও রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসন। দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘাতক বাসটিকে পুলিশ বাজেয়াপ্ত করলেও গাড়ির চালক মানুষের ভিড়ে গা ঢাকা দিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা এদিন বেহাল রাস্তার কারণে বেপরোয়া যান চলাচলের জন্য এ ধরনের ঘটনা বারংবার রানীগঞ্জ এলাকায় ঘটছে বলে দাবি করে। তারা বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বেহাল রাস্তাগুলিকে মেরামত করার দাবি জানায়। आदमी को बस चढ़ा दिया, कोई ये चढ़ा दिया, कोई बोलने का मतलब थोड़ी है। आज हमार काकुटा मेरे गेले के करबे ओटा की होइछे ओटा, क्या नाम था उनका? बिक्की चाचा बोलते हैं हम लोग। कितना उम्र होगा बिक्की चाचा? अभी क्या चाह रहे हैं, क्या करेंगे बताइए, आप बताइए क्या करें। हमारे কি হবে এটা এই রোডটা কি হবে আবার দে বলো। আপনার তো এটা আছে, আপনার তো মিডিয়াওয়ালা মিশন করে দিয়েছে। এই রোডটা ভালো আছে? আপনি বলুন রোডটা ভালো আছে? কি রোড বানাইছে? কি সব জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে? কি रोड আছে? म्यूनसिपालिटी यहाँ तारबांगला मोड़ पे हुआ। अच्छा, क्या हुआ था यहाँ से? क्या हो रहा था? कौन तो हम लोग देखे नहीं, हम लोग यहाँ खड़े थे। हाँ, हम लोग तो यहाँ खड़े थे, जब देखे भीड़ जा रहा था हम लोग के, तो देख रहे हैं कि सब कहानी खत्म। कहाँ का बस था, किधर से किधर जाए मालूम नहीं। ना हम लोग के गली में रहते हैं। वही तो बात है। नाम है ओम प्रकाश मोदी। क्या करता है यहाँ? ये सर्विस करते हैं। वो कौन सा प्लांट? बालाजी में नौकरी करते हैं। मोटामोटी वही 43-44 है ना। ये हम लोग नहीं देखे, हम लोग तो यहाँ खड़े थे। अच्छा, क्या सुनने में आया, क्या सुनने में आया कि बस चढ़ा दिया। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া পুরো এলাকায় মশাবাহিত ফাইলেরিয়ায় আক্রান্ত 5 স্কুল ছাত্র। নতুন করে কেউ যাতে ফাইলেরিয়ায় আক্রান্ত না হয় তার জন্য নানান ব্যবস্থা গ্রহণ হাওড়া পুরসভা ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের। আবার নতুন করে ফিরে এলো ফাইলেরিয়া অসুখ। 5 জন স্কুল ছাত্রের এই অসুখ ধরা পড়েছে। হাওড়া পুরো এলাকার 10, 11, 29 ও 36 এই 4টি ওয়ার্ডে 4টি স্কুলের ছাত্র এরা। ফাইলেরিয়া অসুখ কিউলেক্স মশার কামড়ে হয়। একবার এই অসুখ হলে সেই রোগীর সারা জীবন কিছু না কিছু সমস্যা থেকেই যায় শরীরে, বিশেষ করে হাত পা ফুলে যায় বেশি মাত্রায়। ফাইলেরিয়া মশাবাহিত অসুখ প্রথমে জ্বর হয়, এরপর হাত পা ফুলতে থাকে। এই অসুখ প্রতিরোধে নামছে হাওড়া পৌরসভা ও জেলা স্বাস্থ্য দপ্তর। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে নেওয়া হয়েছে বিশেষ কর্মসূচি। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প করে দেওয়া হবে এই অসুখ প্রতিরোধে ওষুধ। এরপর বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দেওয়া হবে। পুরো এলাকার সমস্ত মানুষকে ওষুধ দেওয়া হবে। ফাইলেরিয়া প্রতিরোধে 12 বছরের ঊর্ধ্বে প্রত্যেককে 2টি করে ওষুধ খেতে হবে। একটির নাম এলবেন্ডাজোল ও অন্যটির নাম ডিইসি। হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, এই অসুখ নির্মূল হয়ে গিয়েছিল হাওড়া পুরো এলাকায়। নতুন করে আবার আক্রান্ত হয়েছে 5 জন, সকলেই স্কুল ছাত্র। তবে আর কেউ যাতে আক্রান্ত না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। এর কিছু উত্তর দেওয়া খুব মুশকিল। যেমন আমি আপনাকে আর একটা অসুখের কথা বলছি, জাপানিজ এনকেফালাইটিস বলে আর একটা অসুখ আছে।
এই অসুখটা আগে উত্তর ভারতে বেশি দেখা যেত, নর্থ ইন্ডিয়ায়। জাপানিজ এনকেফ্যালাইটিস আমাদের ইস্টার্ন পূর্ব ভারতে খুব বেশি দেখাই যেত না, কিন্তু আসামে গুয়াহাটিতে বেশ কিছু বছর আগে এই জাপানিজ এনকেফ্যালাইটিসে প্রচুর বাচ্চা মারা যায় গুয়াহাটিতে। এবার ন্যাচারালি তার এগেনস্টে ভ্যাকসিনেশন আমরা রুটিনলি এখানে দেওয়া হতো না, বিকজ সেটা নর্থ ইন্ডিয়া অনেক বেশি প্রেভেলেন্ট। কিন্তু এখন জাপানিজ এনকেফ্যালাইটিস কিন্তু আমাদের এখানেও রুটিন ভ্যাকসিনেশন করা হয়, সমস্ত বাচ্চা সরকারি স্তর থেকে করা হয় জাপানিজ এনকেফ্যালাইটিস। তো ঠিক একইভাবে এবার আপনি যদি বলেন তাহলে কেন হলো, সেটা আমি বলতে পারবো না, সেটা যারা এপিডেমিওলজিস্ট যারা এইসব কাজ করে তারা বলতে পারবে। এবং আমরা প্রচুর লিফলেটস অ্যান্ড যেরকম ফ্লেক্স আমরা এগুলো তো করব। এছাড়াও আমরা চেষ্টা করব আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হাওড়ার যে শাখা আছে, বা ইন্ডিয়ান যে পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন হাওড়ার শাখা আছে, মানে চিকিৎসকদের যে সংগঠনগুলো আছে তাদেরকেও এটাকে আমরা ইনভলভ করার চেষ্টা করব। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে বাঁশবেড়ে IM হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর, জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে। কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে, নানান অফার নিয়ে হাজির। ডো অ্যাজ ইউ লাইক সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা, ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল, প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে CC ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড, পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে।
বৈদ্যবাটি বিএস পার্কে চলা বইমেলার শেষ দিনে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। শেষ হলো প্রথম বর্ষের বইমেলা। বৈদ্যবাটি বিএস পার্কে এই মেলার সূচনা হয়েছিল 11ই জানুয়ারি। নামী পাবলিশার্সরা তাদের বইয়ের সম্ভার নিয়ে স্টল দিয়েছিলেন। এই মেলায় মোট 24টা স্টল দেওয়া হয়েছিল। এছাড়াও ছিল বিভিন্ন রকমের খাবারের দোকান, খেলনার দোকান, প্রসাধন সামগ্রী সহ আরো অনেক কিছু। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। প্রতি সন্ধ্যায় একাধিক গুণীজনেরা বইমেলায় উপস্থিত ছিলেন। শেষ দিনে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়ার পৌরপ্রধান আদিত্য নিয়োগী সহ অন্যান্যরা। বাঁশবেড়িয়া পৌরসভার সঙ্গে বৈদ্যবাটি পৌরসভার একটা মিল আছে। বাঁশবেড়িয়া পৌরসভা যে বছর তৈরি হয়েছিল বাঁশবেড়িয়া এবং বৈদ্যবাটি একই সময় তৈরি হয়েছিল। বৈদ্যবাটি এবং বাঁশবেড়িয়ার সঙ্গে বরানগর পৌরসভা। তো আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে মাঝে মাঝে বইমেলা করি, তার ধারাবাহিক করতে পারি না, কারণ আমাদের দুটো বড় অনুষ্ঠান থাকে। আর বৈদ্যবাটি বইমেলা আমি এসেই সমস্ত বইমেলা প্রাণবন্ত অবস্থা দেখলাম। প্রতিটা স্টলে মানুষ কেনা বেচা করছে। বিশেষ করে 22 নম্বর স্টল আমার বন্ধু এখানকারই বাসিন্দা, সে নিয়ে স্টল করেছে। সেই স্টলেও আমি অনেকক্ষণ বসেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, বললো কেনা বেচা প্রথম বছর যতটা হওয়া উচিত তার থেকে বেশি হচ্ছে। বই মানুষের সাড়া ফেলেছে। বৈদ্যবাটির মতো জায়গায়, কৃষ্টি সংস্কৃতির জায়গায়, এইখানে অনেক মনীষী জন্মেছেন এই শহরে, কিন্তু যেটা শুরু করলো অত্যন্ত ভালো কাজ। মানুষ বইমেলা নিয়ে আগ্রহ দেখাচ্ছে, সেটা আজকে তার মাঠে প্রমাণ। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হুগলি মহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে নানান অনুষ্ঠান। হুগলির মহসিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হীরক জয়ন্তী বর্ষের অঙ্গ হিসাবে কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ প্রশান্ত কুমার ঘোষ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছিল। বুধবার কলেজে এই অনুষ্ঠানে মহান ব্যক্তিত্ব প্রশান্ত কুমার ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, অধ্যাপক হরিহর ভট্টাচার্য, বিভাগীয় প্রধান পিউ ঘোষ সহ অন্যান্য ছাত্রছাত্রীরা। স্মারক বক্তৃতা দেন অধ্যাপক হরিহর ভট্টাচার্য। এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয়তাবাদ সম্পর্কে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। রাষ্ট্রবিজ্ঞানের সর্বোচ্চ নম্বর প্রাপক সম্বুদ্ধ ভট্টাচার্যকে সংবর্ধনাও প্রদান করা হয় এদিন। Under the guidance of head P.U. Ghosh and all the members of this department, departmental colleagues as well as students, without their active participation, this type of program cannot be organized. I thank every student who is present here to listen the lecture, the memorial lecture of Professor D.K. Ghosh. The idea of the D.K. Ghosh very limited for me. In this department, there is Professor Ashish Babu, who can give detailed idea of D.K. Ghosh. I am waiting for the brief idea from D.K. Ghosh from Ashish Babu. I hope this type of seminar will encourage to all of you to participate in future in this seminar by this lecture session. শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। স্কুল ছুট, ছাত্রীরা স্কুলমুখী। নারুয়া ভোলানাথ দাস বালিকা বিদ্যালয়ে দুদিনে ইন্টার স্কুল কম্পিটিশন, খাদ্য মেলা সহ নানান অনুষ্ঠান। ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে চন্দননগর নারুয়া ভোলানাথ দাস বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অভিনব উদ্যোগ। এবার তিনি বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ইন্টার স্কুল নানান প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। প্রতিযোগিতায় ছিল নাটক, সমবেত নৃত্য, বিজ্ঞান প্রদর্শনী সহ খাদ্য মেলা। বিদ্যালয়ের মধ্যেই দুদিন ধরে চলে এই অনুষ্ঠান। এই ধরনের প্রতিযোগিতায় চরম উৎসাহের সঙ্গে ছাত্রীরা অংশগ্রহণ করে। তারা তাদের নিজেদের সেরাটা তুলে ধরে এই অনুষ্ঠানে। বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এই ধরনের নানান প্রতিযোগিতার আয়োজন করার জন্য খুশি বিদ্যালয়ের ছাত্রীরা, আর এতে সুফলও মিলেছে। বিদ্যালয়মুখী হয়েছে ছাত্রীরা। এই ধরনের বিভিন্ন রকম অনুষ্ঠান করাতে ছাত্রীদের মধ্যে উৎসাহ চোখে পড়ে এবং তারা পড়াশোনার জন্য আগ্রহী হয়ে উঠছে। কি বলছেন প্রধান শিক্ষিকা মণিদীপা ঘোষ মণ্ডল, এই কথা উল্লেখ করে শুনুন। আজকে নারুয়া ভোলানাথ দাস বালিকা বিদ্যালয়ে
একটা আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা ছিল, ইন্টার স্কুল কম্পিটিশন, বিভিন্ন বিষয়, নাটক, সমবেত নৃত্য, বসে আঁকো, হাতের কাজ এবং বিজ্ঞান মডেল। তার পাশাপাশি ছিল আমাদের বিদ্যালয়েরই ছাত্রীদের তৈরি হাতের কাজ আর মডেলের প্রদর্শনী, আর একটা পুষ্টি বিজ্ঞানের প্রদর্শনী। আর আগামীকাল থাকবে ছাত্রী এবং শিক্ষিকাদের উদ্যোগে তৈরি খাদ্য মেলা। এইটা হচ্ছে আমাদের দুদিনের মূল ইভেন্ট। এইটা করার একটা উদ্দেশ্য যে ছিল সেটা আমি খানিকটা সফল হয়েছি। আমার স্কুল ছুট ছাত্রীরা অনেকেই স্কুলমুখী হয়েছে, মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই যে কর্মকাণ্ড, এতে তারা অত্যন্ত উৎসাহী। এবং আমাদের বিদ্যালয়ে যে তিথি ভোজন হচ্ছে তার জন্য মিড ডে মিলে ওরা বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া আমরা অ্যারেঞ্জ করতে পারছি বলে সে কারণেও ওরা স্কুলমুখী হচ্ছে। আমার বিদ্যালয়ের ছাত্রীরা যে পড়াশোনায় খুব ভালো তা না, এরা ফার্স্ট জেনারেশন লার্নার, কিন্তু আমরা দেখেছি যেহেতু সরকার থেকেও হলিস্টিক ডেভেলপমেন্টের কথা একটা বলা হচ্ছে, আমরা ওই হাতের কাজ এই যে ক্লাসটাতে দেখেছি ওদের হাতের কাজটা ভীষণ ভালো। সেই থেকেই আমাদের যে হাতের কাজের শিক্ষিকা তিনি আমাকে বলেন যে এদের নিয়ে একটা এক্সিবিশন করি, এবং ওদের হাতে আঁকা ছবিও খুব ভালো, সেই জন্যই মেনলি আমরা এই এক্সিবিশনটা করেছি। আর সায়েন্স মডেলটা ওদের আরেকটু বিজ্ঞানমুখী করার জন্য, কারণ আমার বিদ্যালয় নতুন আমরা সায়েন্স খুলেছি এই সেকশনে, যাতে আরো বেশি ছাত্রীরা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে, সেই জন্য আমরা করেছি। আমি সেই জন্যই তো চাইছি একটু সবাই জানুক আমি এই হস্তশিল্প, মানে এরা একটাই আমার উদ্দেশ্য, ছাত্রীরা নিজের পায়ে দাঁড়াক। যে কোনো কাজই তো ছোট নয়, মানে সবাইকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে তা নয়, ওদের মধ্যে যে গুণটা আছে এই হাতের কাজ দিয়েই যদি ওরা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলেই আমার এই উদ্যোগটা সফল হবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিশিষ্টজনেদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বাঁশবেড়িয়া IM হাই মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে বাঁশবেড়িয়ার IM হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হলো না। এদিন বিদ্যালয়ের ময়দানে ছাত্রছাত্রীরা নানান বিভাগে অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন, ব্যান্ড বাজনার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে বিধায়ক সহ বিশিষ্ট জনেদের সম্বর্ধনা জানানো হয়। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সফল ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাদ্রাসা স্টুডেন্ট সব থেকে বেশি এখানে খুব ভালো পড়াশোনা হয় এবং এই স্কুলের ডিসিপ্লিন অত্যন্ত ভালো, গার্জেন্স অত্যন্ত ভালো। তাদের সঙ্গে বলি যে যেহেতু কোর্স আমাদের স্টুডেন্টরা করছেন, সারাদিন ধরে কোর্স হবে, আমি কোর্সের জন্য 50,000 টাকা গ্র্যান্ট দিলাম। এই টাকাটা আমি দিয়ে দেবো 2 দিনের মধ্যে। এছাড়া 2 লক্ষ টাকা আমি স্কুল উন্নয়নের জন্য গ্র্যান্ট করলাম। আমি সেক্রেটারি জুলফিকারকে বলবো যে প্যাডে একটা চিঠি করে আমাকে অ্যাপ্লাই করতে, আমি টাকাটা আমার MLA ল্যাড থেকে আমি দিয়ে দেবো। বরুণ দাস ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095, 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের, দেবনাথ ক্যাটারার। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যা 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।